বাবা মায়ের মৃত্যুর পর অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী তিন ভাই রিপন, সাধন ও নিদু দাস। খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। অভাব আর বসত ঘরের সংকটে কাটছে তাদের দিন। পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। প্রতিদিন সকাল বিকাল ঠিক এভাবে বাবা ও মায়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন বুদ্ধি প্রতিবন্ধী তিন ভাই রিপন, সাধন ও নিদু দাস। তিন ভাইয়ের মধ্যে সাধন দৃষ্টি প্রতিবন্ধী, রিপন ও নিদু বুদ্ধি প্রতিবন্ধী। জন্মগত প্রতিবন্ধী এই তিন ভাইয়ের জীবনের একমাত্র অবলম্বন ছিলেন তাদের বাবা মা। তাদের বাবা রতনচন্দ্র দাস গত বছর ও মা সরস্বতী রানী এ বছরের 19 মে মারা যান। বাবা মা মারা যাওয়ার পরেই তাদের জীবনে নেমে আসে দুর্ভোগ। প্রতিবন্ধী তিন ভাইয়ের দেখাশোনা করছেন বড় ভাই সুজন ও তার স্ত্রী আখি দাস। তবে দিনমজুর সুজনকে 3 সন্তান সহ 8 জনের খরচ চালাতে খেতে হচ্ছে হিমশিম। একটু ছোট্ট ঘর ভাঙা চুরা পানি পড়ে, যাতে আপনারা সবাই যদি যারা আছেন তারা আগাই আছেন, তারপর ঘরের জন্য একটু ব্যবস্থা করলে আমরা একটু ভালো থাকতে পারতাম। এই ভাইরা মূলত ছিল 5 ভাই, এক ভাই ওদেরকে দেখবে না বলে চলে গেছে। এখন আমার স্বামী আছে, সেও দিনমজুরি কাজ করে, আমি গার্মেন্টসে চাকরি করি। এদেরকে দেখার জন্য বা তাদেরকে হেল্প করার জন্য আমি যতটুকু পারছি এই পর্যন্ত করে আসছি। একটি ঘর নির্মাণ সহ আর্থিক সহায়তার প্রয়োজন বলে জানায় এলাকাবাসী। ওদের বাবা মা মারা গেছে, ওদের ওই বড় ভাই ভাই বউ ওদের সংসারে আছে, ওরা এখন দেখাশোনা করে। 8 জন ফ্যামিলিতে থাকিয়া জল প্রতিবন্ধী লইয়া সরকার যেন সহযোগিতা করে একটু ঘর দিতে। পরিবারটিকে আগে সহায়তা করা হয়েছে। বর্তমানে ঘর নির্মাণ করে দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। যে ঘরের যদি সংস্কার প্রয়োজন হয় সেটা করব। আমি ইন দ্য মিন টাইম ইউনোর সাথে কথা বলেছি এবং সে হলো যে ঘর সংস্কারের জন্য যে বিষয়গুলো লাগে, যেমন টিন বা কাঠ, এই বিষয়গুলো দেখভাল করবেন। আর পাশাপাশি তারা যেটা বলেছিলেন ইউনোর কাছে যে তাদের ওয়াশরুমটা হলো যে এখন টয়লেটটা এটা ভঙ্গুর, সেটার কিন্তু কাজ চলছে। প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে দাঁড়াবেন সমাজের বিত্তবানরা, এমন প্রত্যাশা সকলের। নাইমুর রহমান, জিটিভি নিউজ।